এই যে আগের দেয়ালের পরে যে নতুন ভাবে হয়েছে এটা স্ট্রাকচারে দিয়ে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। র্যাব অফিসটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আমার টিএফআই সেলটা কিন্তু কত 20 কদম। এই অপেক্ষমান যে ঘর ওয়েটিং রুমটাতে আমার মা, আমার 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 বোন, আমার সুমন ভাইয়ের স্ত্রীরা সহ আরো যাদের গুম হয়েছে তারা কিন্তু বছরের পর বছর বসেছিল। তো মা যে আসলে যে অপেক্ষা রুমে থেকে কাঁদতেছিল, এই আয়নাঘরের এই যে আপনি ডেথ সেল দেখতেছেন, এখানে কি আসলে মানুষ বেঁচে থাকার মতো কিনা। তো 20 কদম দূরে সন্তানকে কিন্তু মা ফিরে পায় নাই, এবং তখন রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এই চরম মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে। তো আমি বারবার যাচ্ছি প্রত্যেকটা জায়গায় যেন প্রপার ইনভেস্টিগেশনটা হয়। আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আছেন, আমাদের গুম কমিশনের বিগত সময়ের নূর খান লিটন ভাই আছেন। তো একটা দেয়ালে আমরা মিনু নাম লেখা দেখলাম। কায়সার ভাই ছিলেন 8 জনের একজন, ওনার স্ত্রীর নাম ছিল মিনু। তো এই জায়গাটাতে আসলে আপনারা তো যাচ্ছেন, আপনারা কি 10 মিনিট থাকতে পারেন কিনা? এই অমানবিকভাবে টর্চার করে মানুষকে হত্যা করার জন্য আসলে মানে এইভাবে রাখার কি মানে ছিল? তো এগুলোর যথার্থ বিচার চাই আমরা, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে, এবং ন্যায় বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। বেশি মানুষই ফিরে আসে আমি জানি কি বলবেন সরকারের কাছে? তাদের জন্যই কিন্তু এই যে সত্যটা এখন যে প্রত্যেকটা সেলে যাচ্ছি, আমাদেরকে জানা উচিত যে ভাইরা কোন সেলে ছিল, শেষ অবধি কতদিন তারা যদি জীবিত ছিল, কতদিন পর্যন্ত তারা জীবিত ছিল, কোনখানে কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছিল, যদি হত্যা করা হয় ডেড বডিটা তারা কোথায় ফেলে দিয়েছিল। এই যে এইটা শেষ হয়তো সময়টা, বা হয়তো জীবিত সময়ের শেষ সময়টা এখানে ছিল। তো আমরা যারা ফেরত আসেনি গুম হয়ে যাওয়ার পরে, সকলের জন্য এই সত্যগুলো যেন সামনে আসে, যথার্থ বিচার হয়, ন্যায় বিচার হয়। এবং এই দাবিতে কিন্তু আমরা দীর্ঘ 1 যুগেরও বেশি সময় এই সত্যগুলো যেন সামনে আসে এবং ন্যায় বিচারটা নিশ্চিত করতে পারি। এই যে পরিবারগুলো এই যে ভীষণ রকম একটা বড় সময় পার করে এসছেন, আজকে রাষ্ট্রীয় স্বীকৃতি যেন তাদের হয়, পুনর্বাসনের ব্যবস্থা সরকার করেন, এবং সর্বোপরি সবার আগে ন্যায় বিচারটা যেন তারা পায়, আমরা যেন পাই যথার্থ বিচার। কারণ এই যে চরম মানবাধিকার লঙ্ঘনের থেকে বড় কোনো চরম লঙ্ঘন হয় না। আমি আপনাদের কাছে অনুরোধ করব যেন এটা সঠিকভাবে পুরোটা দেশবাসীর কাছে তুলে ধরেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক কৃতজ্ঞতা। আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি।